দেশের বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে 7 থেকে 8 টাকা বেড়েছে পোলট্রি ফিডের উৎপাদন খরচ। আমদানিকারকরা কাঁচামালের দাম বাড়ানোয় এই খরচ বেড়েছে। এতে বিপাকে পড়েছেন ক্ষুদ্র এবং মাঝারি ফিড মিল মালিকরা। এর প্রভাবে বাড়তে পারে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। বাজার স্থিতিশীল রাখতে এখনই তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। পোলট্রি এবং লেয়ার মুরগির প্রধান খাবার ফিড মিল। এর দামের উপর অনেকটা নির্ভর করে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। ফিড মিল মালিকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল থাকলেও আমদানিকারকরা দেশের বাজারে কেজিতে প্রায় 26 টাকা বাড়িয়েছে ফিড মিলের কাঁচামালের দাম। ফলে সপ্তাহের ব্যবধানে 7 থেকে 8 টাকা বেড়েছে ফিড মিলের উৎপাদন খরচ। বর্তমানে লেয়ার ফিড 55 থেকে 58 টাকা এবং ব্রয়লার ফিড 65 থেকে 68 টাকায় বিক্রি হচ্ছে। দ্রুত কাঁচামালের দাম না কমলে বাজারে বাড়বে ফিড মিলের দাম। সয়াবিন মিলের দাম ছিল 52 থেকে 53 টাকা। এক সপ্তাহের মধ্যেই এটা বেড়ে 78 থেকে 80 টাকা হয়েছে। ইন্টারন্যাশনাল বাজারে কিন্তু $1 দাম বাড়ে নাই। এমন পরিস্থিতিতে ব্রয়লার ডিম এবং মুরগির দাম বাড়ার শঙ্কায় আছেন খামারিরা। সরকার যদি এই ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়, সচরাচর যদি এরকম বিনা নোটিশে বারবার ফিডের দাম বৃদ্ধি পায়, তাহলে আমরা প্রান্তিক খামারিরা একদম রাস্তায় বসে যাব। খুচরা বাজারে এরই মধ্যে ঊর্ধ্বমুখী ডিম এবং মুরগির দাম। আমরা গেছি সপ্তাহে ডজন 130-135 বিক্রি করছি, কিন্তু এর সপ্তাহে যেতেছে 140 টাকা। বাড়লে তো অবশ্যই অসুবিধা হয়। গভর্নমেন্টের উচিত একটু দেখা। এদিকে ফিডের কাঁচামালের দাম বাড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন মিল মালিকরা। আমি তো লাস্ট বিক্রি করছি আর 49 টাকা, এখন 49 টাকায় বেচতেছি। আমি তো 1 পয়সাও বাড়ানি আমার। না, আমার একটা শিপমেন্ট দেরি হয়েছে, এই জন্য এটা আমার মাল আসে নাই, জাহাজ লোডিং মানে ঠিক মতো হয়নি। সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে না পারলে বাজার স্থিতিশীল হবে না বলে মনে করেন বিশ্লেষকরা। সয়াবিনের বাজার বর্তমানে যদি গ্লোবাল মার্কেটের দিকে তাকান, তখন ট্রেন্ডটা নিচের দিকে, কিন্তু সেই সময় যদি বাংলাদেশে বাড়ে, তার মানে হচ্ছে পিছনে নিশ্চয়ই কুশীলব রয়েছে, আর সেই কুশীলবরাই বেসিক্যালি হচ্ছে সিন্ডিকেটের অন্তর্ভুক্ত। দেশের বাজারে একে অপরের উপর দোষ চাপিয়ে অনেকে অতিরিক্ত মুনাফা করেন বলেও জানান তিনি। হচ্ছে যে অনেক সময়। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।